ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عواظمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েটার লজ্জা শরম নাই যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েটার লজ্জা শরম নাই কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং তাদের দেখে যুবকেরা বারবারে তাকায় বুঝতে হবে লজ্জা শরম নাই যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েটার লজ্জা শরম নাই কিছু মেয়ে নিজের দেহ পর কেউ দেখায় কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েটার লজ্জা শরম নাই উপস্থিত যোগ্যতমরে জালসার ভারপ্রাপ্ত সভাপতি সাহেব ও অন্যান্য বসে থাকা ওলামায়ে কেরামগণ সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে জালসা গায়ে এসে কিছু পুণ্যের ভাগিদার হওয়ার সুবর্ণ সুযোগ সুবিধা করে দিয়েছেন তাই আমরা সকলেই মন ও প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর অনাথের পিতা রাখালের বন্ধু শান্তির অগ্রদূত মহাবৈজ্ঞানিক মহাকাশচারী ইসলামের প্রণেতা ইসলামের পরিচালক শান্তির গুরু জগতের গুরু নিষ্কলঙ্ক সুচরিত্রবান বিশ্ব সাধকের চূড়ামণি নাবিকুল শিরোমণি মা আমিনার নয়নমণি হাদিস সম্রাট মুকুটমণি স্বর্গ নরক দর্শনী মধুমাখা জীবনী দয়ার অবতার করুণার আধার মুক্তির পারাবার জ্ঞান ভান্ডার ঐতিহাসিক নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণন শান্তির ধারা বর্ষিত হোক যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বন্ধু আমার ও মা বোনেরা, আমি ডানে বামে কথা না বাড়িয়ে সোজা আমি আমার বক্তব্যে পাড়ি দিচ্ছি। আমি আজকে
আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াত পড়েছি, পাশাপাশি বক্তব্য চলাকালীন হয়তো হাদিস ও কোরআন এসে যাবে। শর্ট সময়ের কারণে হয়তো আমি আর বললাম না। আমরা এই যে পার্থিব জগতে চলাফেরা করি এই 60 থেকে 70 বছর, ভাই আমার, বন্ধু আমার, এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতে পৃথিবী যে তৈরি করেছে আর আমরা যে বিরাজমান, আমরা যে চলাফেরা করছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতে পৃথিবীটাকে ধ্বংস করে দিবে, একদিন লণ্ডভণ্ড করে দিবে। প্রত্যেকটা জিনিসেরই নির্দিষ্ট বয়স রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতে পৃথিবীকেও একদিন ধ্বংস, নিধান ও নিস্তেনাবুদ করে দিবে, এ কথাই সঠিক। তখন আমাদের অবস্থা কীরকম হবে, তখন আমরা কি করব, বা রোজে কিয়ামতের মাঠে সেদিন আমাদের পরিস্থিতি কি দাঁড়াবে? ভাই আমার, বন্ধু আমার, আজ আমরা কেউ চিন্তা ভাবনা করি নাই। এই জায়গাটাকে আমরা ভাবছি এই পৃথিবী চিরস্থায়ী, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতে পৃথিবীকে ধ্বংস, লণ্ডভণ্ড করে দিবে এক নিমিষের মধ্যে। এই কথাটা আমাদের ব্রেনের মধ্যে থাকে না, যার জন্য দুনিয়ার মধ্যে যতগুলো অন্যায়, অবৈধ, অশ্লীল গ্লানি রয়েছে, সমস্ত অবৈধ পথে আমরা জড়িত হচ্ছি। ভাই আমার, একবার যদি আমি চিন্তা ভাবনা করতাম যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সে সময় মানুষের অবস্থা কীরকম হবে? মানুষ ত্রাহি ত্রাহি করবে, মানুষের আমল ছাড়া সেই দিন কোনো পরিত্রাণ থাকবে না। আজকে আমরা আমাদের মস্তিষ্কের মধ্যে একটা জিনিস কম্পেয়ার করে দেখেছি বা অঙ্ক করে দেখেছি, সেই দিন কিয়ামতের মাঠের বিচারের মাঠে কাঠগড়াতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি পেশ করব, এমনটা চিন্তা ভাবনা করে আমরা এই পার্থিব জগতে চলাফেরা করি না। মা বোনেরা ও বাবাজিরা, ভাই আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন এই পৃথিবীকে ধ্বংস করবে, সমস্ত জিনিস যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনো জিনিসের অস্তিত্ব থাকবে না। মানুষ তখন নিজ নিজ জান নিয়ে যেন ত্রাহি ত্রাহি করবে, হাই হুতাশ করবে, সেদিন কোনো অস্তিত্ব থাকবে না। এ কথাটা আমরা একবারও গবেষণা করি না বা চিন্তা ভাবনা করি না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, এই সারা আসমান যে আমি সাজিয়ে রেখেছি সুন্দর করে, তারকা মণ্ডল দিয়ে, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে, সমস্ত জিনিস যেন খসে খসে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত অন্য আয়াতের মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা নুফিখা ফিস-সূর নাফকাতাও ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল, পৃথিবীকে আমি আর রাখবো না, পৃথিবীকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন অর্ডার করবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসরাফিল, তোমাকে যে কাজ আমি নিযুক্ত করে রেখেছি, তুমি তোমার বাঁশিতে ফুঁক দিয়ে দাও। ভাই আমার, বন্ধু আমার, সারা পৃথিবী যেন টলমল টলমল করবে এবং সমস্ত জিনিস যেন থরথর করে কাঁপবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। মা আমার, বোনেরা, বাবাজিরা আমার, আমি আমার সমস্ত আত্মীয় স্বজনকে যখন আমি কবর দিয়েছি, আমি লাশ পুঁতে রেখেছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন কিয়ামত কায়েম করে দিবে, সে সময় যতগুলো লাশ পুঁতে রেখেছি, সমস্ত লাশগুলো উঠে যেন পশ্চিম গগনে দৌড় মারবে। ওই সময় যখন মানুষ যখন পশ্চিম গগনে হাসরের মাঠে দৌড় মারবে, ভাই আমার, বন্ধু আমার, বাবাজিরা আমার, তখন পরিস্থিতিটা, আমাদের অবস্থাটা কিরকম হবে আপনি কি একবার চিন্তা ভাবনা করেছেন? না না, আমরা কেউ চিন্তা ভাবনা করি না। আমরা রঙ্গ রহস্য লীলা তামাশায় মেতে রয়েছি। এই জুয়াই নওজোয়ান, এই যুবকের দল, ওরে সারা পৃথিবীর বুকে তুমি বিরাজমান করছো, তুমি রঙ্গ রহস্য লীলা তামাশায় তুমি মেতে রয়েছ। যেদিন
পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে সেদিন তোমার অবস্থা কিরকম হবে? তো কিরকম অবস্থা হবে, মানুষের অবস্থা কিরকম হবে, কিরকম পরিস্থিতি দাঁড়াবে? তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আয়াতের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন, মানুষ যখন ওই কিয়ামতের মাঠে যখন ভয়াবহ অবস্থা দেখবে, সে সময় মানুষকে দেখে যেন মনে হবে পাগলের মতন হয়ে গিয়েছে। এই হতভাগা, সেই দিন কিয়ামতের মাঠে তুমি অবস্থা কি হবে তুমি জানো না। তুমি খুব রঙ্গ রহস্য লীলা তামাশায় মেতে রয়েছ। এই নওজোয়ান, এই হতভাগা, তুমি আজকে তোমার রক্তর জোর, গায়ের জোর, তুমি বড্ড বাহাদুরি দেখিয়ে বেড়াও। সেদিন কিয়ামতের মাঠে তুমি যে লীলা তামাশায় মেতে রয়েছ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে আমাকে সারা ওয়ার্ল্ডের মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটা কাজ দিবে। সেদিন সেই কাজটা যদি করতে পারেন আপনি আমি, তবে পরিত্রাণ পাবো, নচিত আমার জন্য আপনার জন্য রহমতের দরজা খোলা হবে না, হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের মাঠে আপনাকে আমাকে একটা কাজ করতে দিবে। কি কাজ? সেই কাজটা আবার কোরআনের মধ্যে লিপিবদ্ধ করছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত। কাদেরকে সেই কাজটা দিবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি ওই কাজটা করতে দিব যারা আমার আয়াতকে, আমার কোরআনকে, আমার নবীর হাদিসকে মানেনি, শরীয়তের বিধিবিধানকে মানেনি। ওরা রঙ্গ রহস্য লীলা তামাশায় মেতে রয়েছে। আল্লাযীনা হুম ফি খাউযি ইয়ালআবুন, ওরে সারা পৃথিবীর বুকে ওজন লীলা তামাশায় মেতে রয়েছে, ওজন আনন্দ উল্লাস করে রয়েছে, আমার শরীয়তকেও মানেনি, সমস্ত জিনিসকে এড়িয়ে চলেছে। সেই দিন আপনাকে আমাকে একটা কাজ করতে দিবে। সেই কাজটা হচ্ছে কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আপনাকে আমাকে কিয়ামতের মাঠে যেন এমন একটা দৃশ্য চলবে, সে সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন, ওরে আমার বান্দা, তোমাকে আমি এই কাজটা দিলাম। কাজটা কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওরে তোমার বড্ড ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, তোমার মোবাইলের পাওয়ারে থানা থেকে এসপি বের হতে পারেনি, তোমার মোবাইলের পাওয়ারে ডিএম পর্যন্ত তোমাকে কথা বলতে পারেনি। তোমার আজকে আমি ক্ষমতা দেখবো, তোমার পাওয়ার দেখবো। তোমার ক্ষমতা এত ছিল রে, তুমি যখন বাজার করতে যাও তোমাকে কেউ তোমার কাছে বিল চাইনি, তোমার এত বড় ক্ষমতা ছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, 2 কুইন্টাল 2.5 কুইন্টালের একটা উটকে নিয়ে নাও, আর উটটাকে নিয়ে নাও, আর একটা সূচকে নিয়ে নাও, আর ওই সূচের পিছন দিক দিয়ে উটটাকে পার করে দাও, আর পার করে দাও, তারপর তোমাকে রহমতের দরজা খসাবো, তোমাকে জান্নাত দিব। এই ভাই আমার, বন্ধু আমার, এ মায়েরা আমার, বোনেরা, বলেন তো নিজ নিজ বুকে হাত দিয়ে এই কাজটা কে পারবেন? কে, কার কত বড় হিম্মত রয়েছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের মাঠে এই মহান কাজটা আমাকে আপনাকে সকলকে দিবে। তবে বলেন তো, যদি আমি সঠিক আমল না করি তবে আমি পারবো না, পারবো না, পারবো না। আপনাকে আমাকে এই কাজটা করতে দিবে, পারবেন? আমল তো করি নাই, আমি খুব রক্তের গরমে চলি, খুব অহংকার দেখিয়ে চলি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন, সেই দিন এই কাজটা যদি আমাকে করে দেখাতে পারো তো তোমার জন্য রহমতের দরওয়াজা খসাবো, নচিত খসবে না, জান্নাত পাবে না। জান্নাত তুমি পেতে চাও, কিয়ামতের মাঠে পরিত্রাণ পেতে চাও, তো নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অন্তত 3টা কাজ করবে। শর্ট সময় যার জন্য আমি
খুব শর্টে কথাগুলো বলছি, হয়তো বক্তা চলে আসার ইনফরমেশন হয়ে গেছে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে তিনটা কাজ যদি করো তবে অন্তত তুমি সেই মহাপ্রলবের দিন, সংকটময় দিন, বিচারের মাঠে কাঠগড়াতে তুমি তোমার ঝুলি থেকে আমলগুলোকে বের করে আমার সামনে পেশ করবে, আর তোমার জন্য রহমতের দরওয়াজা খসাবো। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন কি, ওয়ান আবি ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام। আল্লাহ নবী মদিনাতে গেলেন, আর মদিনাতে গিয়ে সফরের আলামতকে মুছে ফেললেন, আর মুছে ফেলে আল্লাহ নবী সর্বপ্রথম ভাষণ দিচ্ছে, এ ভাই আমার, বন্ধু আমার, এ মায়েরা আমার, বোনেরা, নবী আমার উজু করে সুন্দর করে সফরের আলামতকে মুছে ফেললেন। আর ইনি আল্লাহ নবী মদিনাতে ভাষণ দিচ্ছেন, কি বলছেন? আল্লাহ নাই বলছেন, ওয়ান আবি ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا ايها الناس افشوا السلام। ও মদিনাবাসী, তোমরা এক অপরে কি করো? সালাম প্রচার করো। তোমরা কাউকে চিনবে, কাকে চিনবে না, তোমরা এক অপরকে সালাম ফাইলাও, সালাম দাও। তোমাদের মনের মধ্যে কিনা বোঝ দূর হয়ে যাবে, তোমরা সালাম দাও। ও মদিনাবাসী, তোমরা এক অপরকে সালাম দাও, তোমাদের প্রতি রহমত নাজিল হবে। আল্লাহ নাই বলছেন, তারপরে কি বলছেন? ওয়াতিমুত তাআম। ও মদিনাবাসী, তোমরা কি করো? ফকির গরিব ভূমিহীনদের খাবার দাও, তাদের সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দাও। নম্বর 1 নম্বর হলো কি? আফসুস সালাম। 2 নম্বর হচ্ছে ওয়াতিমুত তাআম। 3 নম্বর হচ্ছে ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ও মদিনাবাসী, আল্লাহ নাই বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, তোমরা কি করো? সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। গভীর রাত্রে তোমরা জেগে যাও, আর জেগে গিয়ে তোমরা আমার জন্য নামাজ পড়ো। গভীর রাত্রে তোমরা জেগে যাও, 12টা, 1টা, 1:30টায় তোমরা জেগে যাবে, আর জেগে গিয়ে তোমরা আমার কাছে যা চাইবে। পাশে স্ত্রী থাকবে, কথা হবে না, পাশে বাবা থাকবে, কথা হবে না, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন যেই থাক না কেন, কাউরির সঙ্গে কথা হবে না। নীরব নিরালায় তুমি একাই জেগে যাও, আর জেগে গিয়ে তুমি আল্লাহর সাথে প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে যাও। রাত্রে জেগে গিয়ে আল্লাহর সাথে কানেকশন করো। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত নাই বলছেন, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। তোমরা কি করো? মানুষ যখন নীরব নিরালায় ঘুমিয়ে থাকবে, তোমরা রাত্রে জেগে যাও, আর জেগে নামাজ পড়ো। কেননা রোজ কিয়ামতের মাঠে তোমরা পরিত্রাণ পাবে না, পাবে না। কিয়ামতের মাঠে যদি তোমরা পরিত্রাণ পেতে চাও, তবে তোমরা কি করো? রাতের তোমরা নামাজ পড়ো। কেননা আল্লাহ নবী এই জন্য রাতের 3য় অংশে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নেমে আসে, আর নেমে এসে বলে, আইনা বানু আদম, ওরে বানু আদমের বেটা বেটিরা, তোরা কে কোথায় রয়েছি রে? রাতের 3য় অংশে আমি নেমে এসেছি, তোদের ঝুলিকে ভরে দিব। তোরা কে কি চাইছিস? কে অসুখে ভুগছিস, কে ক্যান্সারে ভুগছিস, কে ভেলুর যাচ্ছিস, কে কোথায় যাচ্ছি রে? তোরা ভুল জায়গাতে তোরা চিকিৎসা পাবি না, পাবি না। রাতের 3য় অংশে আমি আল্লাহ নেমে এসেছি।
এসেছি, আমি আল্লাহ তোমাদেরকে ঝুলিকে ভরে দিব, তার জন্য রাত্রের তৃতীয় অংশে এসেছি। আমার বান্দা, কিয়ামতের মাঠে যেদিন বিচার মাঠে কাঠগড়াতে আমার সামনে দাঁড় হবি, সেদিন তোর ঝুলিতে যদি আমল থাকে রে, সেদিন তুই আমার সামনে আমলগুলোকে তুই পেশ করবি। তো আজ তোদের ঝুলিকে ভরে দিব। ভাই আমার, বন্ধু আমার, যখন এই তিনটা কাজ হয়ে গেল, তাহলে আল্লাহর নবী বললেন যে তিনটা কাজ হয়ে গেল, তারপরে কি করো? তাদখুলুল জান্নাতা বিসালাম। ও আমার সাহাবায়ে কেরাম, এই তিনটা কাজ যখন তোমাদের হয়ে যাবে, তখন তোমরা জান্নাতে ঢুকবে। তো কেমন হয়ে জান্নাতে ঢুকবো? তো আল্লাহ নবী সেটাও ডিসক্রিপশন দিচ্ছে কি, তোমরা সালাম বলতে বলতে জান্নাতে চলে যাও। তোমরা সালাম বলো আর বলতে বলতে জান্নাতে যাও। ভাই আমার, বন্ধু আমার, কেন আল্লাহ নবী সালামের কথাটা হাদিসে বারবার বললেন? মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে, ওই সময় সর্বপ্রথম যেন জান্নাতে সালাম দিবে, আর হুরেরাও যেন সালাম দিবে। 200 টাকা দিয়ে। তো আমি বললাম, রাত্রের তৃতীয় অংশে তোমরা নেমে এসো, জেগে যাও, আর আমি আল্লাহ তৃতীয় অংশে নেমে আসবো। তুমি যা চাইবে তোমার ঝুলিকে আমি ভরে দেব। বিচার মাঠে কাঠগড়াতে তুমি আমার সামনে ওই আমলকে পেশ করবে, তোমার জন্য রহমতের দরওয়াজা খুঁজবে। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমায়, আমরা অদম গুনাহগার আছি এই ধরায়। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমায়। আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমার ডাকে, তোমার হুকুম পারওয়ারদিগার সবাই পালন করে। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমায়, আমরা অধম আছি এই ধরায়, আমরা অধম গুনাহগার আছি এই ধরায়। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমায়, আমরা পাপী গুনাহগার আছি এই ধরায়। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমারে। দুনিয়ার প্রলোভে পড়ে ভুলেছি তোমায়। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমায়। গুনায় গুনায় জীবনটাকে সাগর করেছি আমরা, সেই সাগরে জীবনটাকে ভাসিয়েছি আমরা। ভেসে ভেসে চলে তবু কিনারা না পাই, ভেসে ভেসে চলে তবু কিনারা না পাই। তোমায় বিনা আর তো আল্লাহ উপায় দেখি নাই। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমায়। আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমার ডাকে। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমায়। রাত্রের তৃতীয় অংশে জেগে যেতে হবে আর আল্লাহকে ডাকতে হবে। কিয়ামতের মাঠে, বিচারের মাঠে, কাঠগড়াতে আমি আমার যে সমস্ত আমলগুলো উপার্জন করব, বিচারের মাঠে কাঠগড়াতে পেশ করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হতে পারে আমার মতন, আপনাদের মতন অধমকে পার করে দিতে পারে। ভাই আমার, বন্ধু আমার, বিচারের মাঠটা এত জটিল কঠিন, কিয়ামতের মাঠ এত জটিল কঠিন, যা আমার নগ্ন ভাষায় আমি বলতে পারবো না যে কত জটিল কঠিন। কিয়ামতের অবস্থার কথা যদি আমার ব্রেনে, আপনার ব্রেনে ঘুরপাক খেত, নতুন বউ নিয়ে আমরা সাব্বে জোফাপ বানাতে পারতাম না। কিয়ামতের মাঠ এত জটিল কঠিন তা আমার ভাষা জানা নেই।
যে কি দিয়ে বুঝায় আপনাদের? ভাই আমার, বন্ধু আমার, এরকম ভয়াবহ অবস্থা, জাহান্নাম যেন গর্জন করবে, দাউ দাউ করে হুঙ্কার মারবে। আপনার আমার অবস্থা কিরকম জটিল ও কঠিন হবে তা আমি একটা ছোট্ট আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, বা ছোট্ট একটা হাদিসের কথা বলছি। জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিয়ামতের মাঠ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বান্দাদেরকে এই পার্থিব জগতে কিছু আমল করার কায়দা কৌশল বলে দিয়েছেন। সেগুলো যদি আমরা না করি, সেদিন বিচারের মাঠে কাঠকুড়াতে আমি আপনি পরিত্রাণ পাবো না, সেদিন পাকড়াও হতে হবে আমাদেরকে। না বান্দা, তোমার সামনে জালসায় আলোচনা হয়েছিল, তোমার সামনে এরকম জান্নাত জাহান্নাম সম্পর্কে বলেছিল, আমার নবীর হাদিসের কথাগুলো বলেছিল, তুমি সেগুলোকে এড়িয়ে চলেছিলে, তুমি অবৈধ পথকে জড়িয়ে চলেছিলে। আজকে তোমাকে এই জায়গাতে তোমাকে বিচারের মাঠে কাঠগড়াতে জবাবদাহি করতে হবে। সেদিন হিসাব দিতে না পারলে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কি, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। সেদিন যদি আমি পরিত্রাণ না পাই, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন কি, কিয়ামতের মাঠটাকে নিয়ে আমরা খুব হালকা মনে করি, যার জন্য আমাদের ভুল খাপ থাকে না, আমরা আনন্দ উল্লাসে ফেটে পড়ি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতার দল রেখে বলবে, ওই যে হতভাগা, তার আমল নামান, তার জাহান্নামের তার চিঠি লেগে গিয়েছে, আজ জাহান্নামী হয়েছে, ওই যে বসে রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও ফেরেশতার দলেরা, ওই যে দেখো জাহান্নামী হয়েছে, যার জন্য তার মুখ কালো কুলসিত হয়েছে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। যার আমলনামা ডান হাতে লেগে যাবে, ও যেন আনন্দ উল্লাসে যেন ফেটে পড়বে। মাধ্যমিকে যদি পাস করে ছেলে আমার, যদি এসএসসিতে পাস করে, বুকটা যেন বড় হয়ে যায়, বাবাকে বলে, মাকে বলে, আব্বা আম্মা আমি এরকম পাস করেছি, বড় আনন্দ উল্লাসে বলতে চাই, আব্বা জান আমি পাস করেছি। ভাই আমার, বন্ধু আমার, এমনও ব্যক্তি পাস করতে পারেনি, এমন ব্যক্তি কি রয়েছে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ও যেন যা পাস করতে পারেনি, বাবাকে বলতে পারে না, আব্বাকে মাকে বলতে পারে না, শিক্ষকের সামনে দাঁড়াতে পারে না, কেননা ও জাহান্নামী হয়ে গিয়েছে, তার বাম হাতে আমলনামা লেগে গিয়েছে। এ ভাই আমার, বন্ধু আমার, সেদিন আপনি আমি একটা কথা বলবো, কি কথা, যে তার বাম হাতে আমলনামা লেগে গিয়েছে, তার তখন বাম হাতে যখন ও হা ও মুকরাউ কিতাবিয়া, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পড়ার যেন তৌফিক দিবে, ও যেন পড়তে পারবে যে জাহান্নামী হয়ে গিয়েছে। ও জাহান্নামী যেমন হয়েছে, কাউরির সামনে দাঁড়াতে পারে না, কাউকে বলতে পারে না, তো জাহান্নামী হয়ে গিয়েছে। এ ভাই আমার, বন্ধু আমার, যখন জাহান্নামী হয়েছে, ও তখন কালো কুৎসিত মুখ রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতার দলকে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ওরে ফেরেশতার দলেরা, কি করো, ওই হতভাগা নালায়েক ইডিয়েটকে তুমি কি করো, ৭৭ গজ জিঞ্জির খানাকে নিয়েছে, তার পায়ে বেড়ে দাও, আর ভুড়ু পরে ওর মুখের ভরে চেঁচড় মারতে মারতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এ ভাই আমার, বন্ধু আমার, সেদিন জাহান্নামের গেটম্যান বলবে, আলাম ইয়াতিকুম নাজির। এ ভাই আমার, সেদিন যখন বলবে জাহান্নামের গেটম্যান, ও গো বলো তো, তোমাদেরকে কি জান্নাত জাহান্নাম সম্পর্কে বলেনি, তোমাদের কি কোরআন সম্পর্কে আলোচনা করেনি, তোমরা কেন দলের দল তোমরা জাহান্নামে আসছো? ভাই আমার, বন্ধু আমার, সেদিন বলবে, কালু বালা, আমরা সমস্ত জিনিসগুলোকে
শুনেছিলাম, হাদিস কোরআনে শুনেছিলাম, প্রতিটা জালসায় শুনেছিলাম, প্রতিটা জাই মসজিদে শুনেছিলাম। মাদ্রাসা কমিটি জালসা করেছিল, মাদ্রাসায় জালসা হয়েছে, মসজিদের জালসা হয়েছে, জান্নাত জাহান্নাম সম্পর্কে যে সমস্ত আলোচনা হয়েছে। ফাকাজ্জাবনা, কথাগুলোকে আমরা মিথ্যা মনে করেছিলাম, কথাগুলোকে আমরা দাম দিনে, কথাগুলোকে আমরা এড়িয়ে চলেছিলাম। ভাই আমার, বন্ধু আমার, সেদিন আপনি আমি আমার 14 গোষ্ঠী একটা কথা বলবে, একটা বাক্য বলবে। কি বলবে? যখন জাহান্নামী হয়ে যাবে তো বলবে আফসোস করে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, আমি যেন ধ্বংস হয়ে গেলাম, আমি মাটির হয়ে যেতাম যদি, তো সব চাইতে ভালো হতো। রব্বুল আলামিন এই মানুষ রূপে না থেকে যদি আমি মাটি হয়ে যেতাম তবে সব চাইতে ভালো হতো। সেদিন আপনি আমি বলবো যে মানুষ রূপে পয়দা না হয়ে আল্লাহ যদি মাটি হয়ে যেতাম তবে সবচাইতে ভালো হতো। ভাই আমার, এই কথাগুলো আমি যে বললাম, এই কথাটি বলবেন আপনারা সেদিন, যে এই ব্যাপারে মাওলানা আকরামুল হক রসুনগঞ্জ পূর্ব পাড়ায় আলোচনা করেছিল, শুনেছিলাম। আল্লাহ ফাকাজ্জাবনা, মিথ্যা মনে করে সেই কথাগুলোকে রেট দিনি, দাম দিনি, মূল্যায়ন করিনি, গবেষণা করিনি, যার জন্য আমরা দলের দল জাহান্নামের মধ্যে নিক্ষেপ হচ্ছি। ভাই আমার, একটা কথাই দুপুরি বলছি না, কোরআন থেকে বলছি। আমার যোগ্য একটা মাওলানা এখানে বসে রয়েছেন। ভাই আমার, বন্ধু আমার, তবে সেই দিন পরিত্রাণ পাবেন কি করে? না, পরিত্রাণ পাওয়ার মতন আমাদের জায়গা নেই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, সেই দিন যদি তোমরা পরিত্রাণ পেতে চাও, সেদিন যদি তোমরা বিচার মাঠে কাঠগড়াতে বাঁচতে চাও আর জান্নাতে যেতে চাও, ভাই আমার, বন্ধু আমার, মায়েরা আমার, বোনেরা, জান্নাতটা যেমন তেমন ব্যাপার নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জান্নাত দিবে, এবং কাকে জান্নাত দিবে? তো ওই যে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা লেগেছে, হা উ মুকরাউ কিতাবিয়া, ও বলবে ভাই দেখো তো আমার আমলনামা, আমার আমলনামাতে কি লেখা রয়েছে। ও পড়তে পারবে, তবু বলবে যে একটু পড়ে দেখো তো। কেননা এসএসসি যদি পাস করে নাই, এমএসসি পাস করে নাই, মাধ্যমিকের রেজাল্ট ফার্স্ট ডিভিশন এনেছে, ও তবু আনন্দ উল্লাসে মাওলানাকে দেখাবে, বাবাকে দেখাবে, শিক্ষককে দেখাবে, আনন্দে জান্নাতি হয়েছে। তো জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে গিয়ে ওয়েলকাম, স্বাগতম, ওরে জান্নাতের মধ্যে নিয়ে যখন যাবে, ভাই আমার, বন্ধু আমার, বাবাজির আমার, যখন জান্নাতে নিয়ে যাবে তো দুটো দিক ফুটে উঠলো বক্তব্যের মাধ্যমে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। তো যারা নেগেটিভ জাহান্নামের মধ্যে কি হলে বললাম, এটা পজিটিভ, আমার যখন নসিবে জান্নাতে 1000 টিকিট লেগে গেছে, তো ফেরেশতার দলেরা যখন জান্নাতে নিয়ে যাবে, ওই সমস্ত হুরেরা আপনাকে আমাকে যখন জান্নাতের মধ্যে ওয়েলকাম, স্বাগতম জানাবে, ওই জান্নাতের মধ্যে যে সমস্ত হুর রয়েছে, আর ওই হুরেরা যখন আপনাকে আমাকে, সারা বিশ্বের মুমিন ব্যক্তিকে যখন আদর আপ্যায়ন করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওই জান্নাতের হুরেরা যখন নিয়ে তোমাকে আনন্দ উল্লাস করবে, তো প্রথম স্টেপে যখন যাবে তো রব্বুল আলামিন এত সুন্দর ঘর কোথাও দেখিনি। আল্লাহ এখানটা ছেড়ে, এই ঘর ছেড়ে কোথাও যাব না। তো আল্লাহ বলবে, ওরে বান্দা, তোর এটা স্থান নয়, তোর ফার্স্ট ক্লাস টিকিট রয়েছে, তুমি হজ করেছ, তুমি আমার শরীয়তের বিধিবিধান সমস্ত পুঙ্খানুপুঙ্খ রূপে মেনেছ, তোমার যে উঁচু স্থান, ফেরেশতারা বলবে আরও যেন উঁচু যেন নিয়ে যাবে, চলো চলো চলো, যেতে যেতে উঁচু স্থানে যেতে রইবে। ভাই আমার, বন্ধু আমার, জান্নাতের মধ্যে যে 4টা নহর রয়েছে, আপনি আমি সারা পৃথিবীর মুমিন মুসলমান যখন জান্নাতে যাব, তো জান্নাতের মধ্যে 4টি নহর রয়েছে। 4টি নহরে আপনি ওই হুরেরাকে নিয়ে যখন জান্নাতে যাবেন, তো জান্নাতের মধ্যে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, সুস্বাদু পানি। ভাই আমার, বন্ধু আমার, মসজিদ তৈরি করেছেন, আল্লাহর ঘর তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, মাদ্রাসার জন্য কত খাটনি করে যখন কালেকশন করে বাড়ান, শিক্ষকের বেতন দিতে, মসজিদকে নির্মাণ করার জন্য যখন আপনি ঝুলি ঘাড়ে করে বাড়ান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে, বান্দারে
ওই সময় তখন যখন জান্নাতের মধ্যে রাখবো তো ওই তোর হুরগুলোকে নিয়ে তখন জান্নাতের মধ্যে তুমি চক্কর মারবে। ওই হুরেরাকে দুধের নহরে যে যখন তুমি দুধ পান করবে তখন তোমার এই সমস্ত তুমি কষ্টগুলো ভুলে যাবে। মধুর নহর, জান্নাতের মধ্যে মধুর নহর রয়েছে। ওই মধুর নহরে যখন তুমি তোমার হুরগুলোকে নিয়ে তুমি চক্কর মারবে আর তুমি ঘুরবে, এ ভাই আমার বন্ধু আমার, ওই জান্নাতের মধ্যে শরাবের নহর রয়েছে। এই দুনিয়ার শরাব নয়, এই দুনিয়াতে শরাব পান করে মা কোনটা চিনতে পারে না, বোন কোনটা চিনতে পারে না। এই দুনিয়ার শরাব পান করে বাবা কোনটা চিনতে পারে না। ও নেগলেট ইডিয়েট যেন মদ পান করে ও নিজকে রাজা মনে করে, ওরে ভারত আমেরিকানকে ও একাই কিনে নিল, এমন যেন শক্তিশালী নিজকে মনে করে। এমন শরাব নয়, এমন শরাব নয় জান্নাতি শরাব। এ ভাই আমার বন্ধু আমার, যখন জান্নাতে ঢুকবেন ওই জান্নাতের মধ্যে এক গিলাস যদি আপনার আমার নসিবে শরাব মিলে যায়, নসিব ধন্য হয়ে গেল। এ ভাই আমার বন্ধু আমার, বাবাজিরা, মায়েরা, আমার বোনেরা, তবে ওই সমস্ত জান্নাতে যাওয়ার জন্য আমাকে আপনাকে কর্ম করতে হবে। আমি আপনার দলনেতা রয়েছি, আমি একজন বড় মাওলানা, আমি একজন দলনেতা পাওয়ারওয়ালা, গ্রামের একজন দলনেতা মডল মাতাব্বর, আর তোমার সামনে কেমন 5 জানুয়ারিতে ওরে ডিজে বাজিয়া তোমার কেমন করে তোমার ছেলে বের হলো? এই হতবাগা নালায়ক ইডিয়েট, 5 জানুয়ারিতে তোমার ছেলে কেমন করে ডিজে বাজিয়া নগ্ন পোশাক পরে তোমার মেয়ে কেন টুরে গেল? এই হতবাগা ইডিয়েট বাবা, তুমি জানো না বিচারের মাঠটা কত বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই বাড়ির মোড়ল, এই হাজী সাহেব, এই বাবা, এই মাওলানা, তোমার ছেলে 5 জানুয়ারি মানাতে গিয়েছিল, তোমার নসিবে জান্নাত নাই, তুমি ইহুদিদের চাল কেন তুমি অবলম্বন করেছিল? এই নালাক ইডিয়েট, তুমি কেন তুমি 5 জানুয়ারিতে, এই মুসলমান কখনো 5 জানুয়ারি মানাতে পারে না। মুসলমান কোনোদিন 5 জানুয়ারিতে ডান্স গান হাঙ্গামা করতে পারে না। ওরে তোর নালাই করে করে ইডিয়েট বাবা, তোমার মতন অযোগ্য বাবা দুনিয়াতে কেন বেঁচে আছে? তুমি শরীয়তের বিধিবিধান তুমি কিছু মানো না, আর তুমি জান্নাতের আশা করে রেখেছো। না না, এমন ব্যক্তির জন্য জান্নাত নাই। কাল হাসরে ভীষণ মাঠে কি হবে উপায়, ভাবলি না রে গাফেল মানুষ, সময় বইয়া যায়। কাল হাসরের ভীষণ মাঠে কি হবে উপায়, ভাবলি না রে গাফেল মানুষ, সময় বইয়া যায়। আকাশ পানে মুক্তি চেয়ে বলবে হায় রে হায়, ভাবলি না রে গাফেল মানুষ, সময় বইয়া যায়। ঘামের সাগর বইয়ে যাবে, করবে হায় রে হায়, ভাবলি না রে গাফেল মানুষ, সময় বইয়া যায়। এমন দারুণ গরম হবে, ঘামের সাগর বইয়ে যাবে, নাফসি নাফসি রুল উঠিবে, ঘটবে ভীষণ দায়। ভাই আমার, বন্ধু আমার, এত জটিল কঠিন, অথচ আমরা পার্থিব জগতে যখন চলাফেরা করি মনে হয়েছে আমরা এটাই আসল গন্তব্যস্থান, এ পৃথিবী ধ্বংস হবে না। ভাই আমার, প্রত্যেকটা গার্জেনকে সচেতন হতে হবে। কিয়ামতের মাঠটা এত জটিল কঠিন, যা আমি প্রথমেই বলেছি, আমার ভাষা জানা নেই যে আমি বলবো এত কঠিনভাবে। কিরকম জাহান্নামে, জান্নাতে গেলে তো আপনার এরকম ডিসক্রিপশন বিবরণ দিলাম। পজিটিভ যার নসিব, যার ডান হাতে আমলনামা লাগবে, যার বাম হাতে আমলনামা লাগবে, তার কি অবস্থা, সামথিং কিছু বলছি। মানুষকে যখন জাহান্নামে দিবে, ভাই আমার, বন্ধু আমার, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতে আমলনামা লেগে গিয়েছে জাহান্নামে যাবে। তো জাহান্নামের কত বড় কিরকম আযাব। আল্লাহ নবীর নিজের চাচা আবু তালেব
মৃত্যুর শয্যায় শুয়েছে। মায়ের আমার বোনেরা, নিজের চাচাকে জাহান্নাম থেকে বাঁচাবার তাগিদে, কিয়ামতের মাঠ থেকে বাঁচাবার তাগিদে নিজের চাচা যেন মৃত্যু শয্যায় শুয়েছে, তো আল্লাহ নবী একটু খানিক চেষ্টা করলেন, চাচা দয়া করে ইসলাম কবুল করে নাও। তো চাচা বলছে, ভাতিজারে শেষ জীবনে আমাকে ইসলামের কথা বলো না। ভাতিজা, এক নয় দুই নয় 40 বছর ধরে তোমার বডিগার্ড করলাম। ভাতিজারে আরবের মাটিতে আমার নাম শুনে ভাতিজা তোমার গায়ে কেউ আঙ্গুল পর্যন্ত চড়াতে পারেনি, তোমাকে বড় কথা বলতে পারেনি। ভাতিজা তুমি এমন আমার ভাতিজা রয়েছ, জান আমার জানের জান। কেননা যেই দিন আমার বাবা মারা গিয়েছিল আর আমাকে হাতে সঁপে দিয়েছিল, আমাকে বলেছিল, বেটারে এই যে আমার আব্দুল্লাহ মারা গিয়েছে, এই পোতাকে তোকে আমি সঁপে দিলাম। সেদিন থেকে তোমার আমি দেখভাল করছি ভাতিজা, তোমার কোনো কথা আমি এড়িয়ে দিইনি। ভাতিজা তোমার দিন সত্য, তোমার কোরআন সত্য, তোমার কোরআন প্রচার করে যাও। তোমার দিন সত্য, তুমি দিনকে প্রচার করে যাও, এটা আমি বলে যাচ্ছি। তবে ভাতিজা দিনের প্রতি মরতে দাও, মৃত্যু আমাকে আমার দিনের প্রতি মরতে দাও। তুমি ইসলাম কবুল করো না, ইসলাম করার কথা, কবুল করার কথা বলো না। আল্লাহ আরশ আজিম থেকে বলে পাঠাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, তুমি যাকে ইসলাম কবুল করার কথা বলছো, ইসলাম কবুল করবে না, তাকে ইসলাম কবুল করাতে পারবে না। আমি যাকে চাই না তাকে তুমি চাইছো, এটা সম্ভব নয়। তাকে ইসলাম আমি হেদায়েতের পথ দিব না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ভাই আমার, বন্ধু আমার, শেষ বেশ এবার করে বলছে, ভাতিজা আমাকে আমার দিনের প্রতি মরতে দাও। তো শেষ বেশ যখন মারা গেল, ইসলাম কবুল করতে পারলো না, ইসলাম কবুল করার নসিবে জুটলো না। এবারকার শেষে আল্লাহর কাছে একটা আরজু জানাচ্ছে, আল্লাহ আমার চাচার জন্য কি সুপারিশ করতে পারি? তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরশ আজিম থেকে বলে পড়েছে, না না না, এটাও তোমার জন্য সম্ভব নয়। যে ইসলাম কবুল করেনি তার জন্য তুমি সুপারিশও করতে পাবে না। তবে একটা কথা বলল আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরিল মারফুত, এই জিবরিল তুমি বলে দাও আমার নবীকে একটা সুসংবাদ দিয়ে দাও। কি সুসংবাদ? সুসংবাদ হচ্ছে এটাই যে তোমার চাচাকে যে জাহান্নামের মধ্যে দুটো জুতো রয়েছে, জাহান্নামের মধ্যে সব থেকে যেটা হালকা আযাব, ওই হালকা আযাব তোমার চাচাকে পড়ানো হবে। এ ভাই আমার, বন্ধু আমার, এই সূর্য যখন আমরা বের হই, সূর্যর তাপ থেকে বাঁচতে আমরা কি করি ভাই আমার? ওই সময় আমরা একটা ছাতা ইউজ করি, ছাতা ব্যবহার করি, আর যেন সূর্য তাপ আমাদেরকে না লাগে এমনটা আমরা ব্যবস্থা করে থাকি। ভাই আমার, বন্ধু আমার, এমন দেখতে পেলাম যে আল্লাহ নবীর চাচাকে বাঁচার জন্য আল্লাহ নবী ফরিয়াদ করলেন, ফরিয়াদ কবুল হলো না, দোয়া কবুল হলো না। এমনটাই দেখা গেল। ইতিমধ্যে আল্লাহ নবীকে বলছেন, জিবরিল তুমি বলে দাও আমার নবীকে যে তার চাচাকে জাহান্নামের মধ্যে দুটো জুতো রয়েছে, ওই দুটো জুতো যখন তোমার চাচাকে পরিয়ে দেওয়া হবে, সে সময় ভাই আমার, বন্ধু আমার, মায়ের আমার বোনেরা, মা এখান থেকে সূর্য বৈজ্ঞানিক রিসার্চ করে বলে দিল এখান থেকে সূর্য 1500 কোটি মাইল দূরে, অথচ আমরা সূর্য তাপ থেকে বাঁচতে আমরা ছাতা ব্যবহার করি। তো আল্লাহ নবীকে বললেন, জিবরিল তুমি সুসংবাদ দিয়ে দাও এটাই যে জাহান্নামের মধ্যে হালকা আযাব, সেটা হচ্ছে জাহান্নামের মধ্যে দুটো জুতো রয়েছে, ওই জুতোকে তোমার চাচাকে যখন পরিয়ে দেওয়া হবে, সে সময় তোমার চাচার গা থেকে মাংসগুলো গলে গলে যখন নামতে শুরু হবে, আর যখন গলে 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 যখন তোমার চাচার মগজে যখন বাষ্প যখন মগজে হিট মারবে, সে সময় এমন করে হিট মারবে তোমার চাচার যেন মগজের খুলি পর্যন্ত উড়ে যাবে। এ ভাই আমার, বন্ধু আমার, এ বাবাজিরা আমার, জাহান্নামের মধ্যে এত জটিল কঠিন আযাব যে জাহান্নামের মধ্যে হালকা হচ্ছে এটা আযাব। জি বক্তা চলেছে কি ও আছে রে আমার, তো যাই হোক, জাহান্নামের মধ্যে এটা হালকা আযাব।
যখন জুতো পরিয়ে দেওয়ানো হবে, মা বোন যখন ভাত রান্না করে তখন ফনাগুলো যখন উঁচলে যায় সরিয়ে ফেলে। চাচা আবু তালেব আল্লাহ নবীর বডিগার্ড হিসাবে ছিলেন, 40 বছর প্রায় বডিগার্ড ছিলেন, অথচ আল্লাহ নবী কিয়ামতের মাঠ থেকে বাঁচাবার কোনো রোকস নেই, কোনো গুঞ্জাইশ নেই। আমার মতন আপনার মতন হতবাকা নেগলেক্ট ইডিয়েটের কি অস্তিত্ব রয়েছে যে আমরা কোনো ভুলখ্যাপি করি না, জাহান্নাত জাহান্নামের আমরা কোনো কথাই মনে রাখি না। ভাই আমার, বন্ধু আমার, কিয়ামতের মাঠটা এত জটিল কঠিন। দুটো ডিসক্রিপশন দিলাম, যার বাম হাতে আমলনামা লাগবে সে জাহান্নামে যাবে, ডান হাতে আমলনামা লাগবে জান্নাতে যাবে, দুটো দিক। এবার আমি একটা কথা বলছি, কিয়ামতের মাঠে যখন আপনি আমি যখন ত্রাহি ত্রাহি করব, কেউ সেখানে সুপারিশের বার্তা কেউ নিয়ে যেতে পারবে না। মানুষকে দেখবেন কিয়ামতের মাঠে দলের দল যেন ছুটাছুটি করছে এইদিকে ওইদিকে। ইতিমধ্যে সে সময় আল্লাহর নবী আমার মতন আপনার মতন হতভাগা উম্মতের জন্য কিয়ামতের মাঠে এমন করেছে দিন সুপারিশ করবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে। লিকুল্লি নাবিয়্যিন দুআ, প্রত্যেক নবীর জন্য একটা করে স্পেশাল দোয়া রয়েছে। এ ভাই আমার, বন্ধু আমার, মায়ের আমার, বোনেরা, সেদিন কিয়ামতের মাঠে যখন আমি আপনি যখন ঘামের সাগরে বয়ে যাব, তখন এখানে ওখানে যখন ছুটাছুটি করব, যাব বাবা আদম আলাইহিস সালামের কাছে। না না, আমি যেতে পারবো না। জান্নাতের মাটি থেকে যখন আমাকে বের করে, আল্লাহর একটা কথা আমি অমান্য করেছিলাম, আজকে বিচারের মাটি কাঠগড়াতে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। ভাই আমার, বন্ধু আমার, ইব্রাহিম নবী এমনটাই বলে, শেষ বেশ যেন আমার শেষ নবীর কাছে যখন আসবে, নবী আমার আপনার মতন আমার মতন হে হতভাগা উম্মতের জন্য যখন সাজদায় পড়ে যাবে কিয়ামতের মাঠে, লিকুল্লি নাবিয়্যিন দুআ, প্রত্যেক নবীর জন্য একটা করে স্পেশাল দোয়া রয়েছে। এ ভাই আমার, বন্ধু আমার, সেদিন নবী আমার যখন সাজদায় পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সালতু তাকা, নবী মুহাম্মদ তোমার চাওয়া পাওয়া কি তুমি বলো, তোমার মনের আশা কি তুমি বলো, তুমি মাথা উঠাও। এ মায়ের আমার, বোনেরা, এ বাবাজিরা আমার, সেদিন এমন জটিল কঠিন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সামনে একটু আরজ জানাবে, রব্বুল আলামিন আমার উম্মতের জন্য একটু ইনসাফের মিজানটা দাঁড় করো। রব্বুল আলামিন আমার এই হতভাগা উম্মতের জন্য একটু সুপারিশ করতে চায়। এ ভাই আমার, সেদিন আপনার মতন আমার মতন হতভাগার জন্য আল্লাহর নবী সেদিন যেন পেরেশানে পড়ে যাবে। আমার মনে মনে একবার চিন্তা হয়, যখন দারুর আড্ডায় মদের ভাটিতে নারীরা জানি যখন এই সমস্ত ব্যক্তিরা যখন নিমজ্জিত হয়ে যায়, তখন একবার মনে মনে চিন্তা আছে, হায় রে, এমনটাই এমন উম্মতের জন্যই কি আল্লাহর নবী পেরেশান ছিলেন, এমন উম্মতের জন্য কি আল্লাহর নবীর ঘুম যেন ছুটে গিয়েছিল। একদিনের কথা, নবী আমার বসে রয়েছেন রাত্রে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কি ব্যাপার? তো বলছে, আয়েশা রে, রাত্রে যেন হঠাৎ যেন ঘুম ভেঙে গেল, আমার উম্মতের কথা যেন মনে পড়লো। কি মনে পড়লো? যখন আমি মেরাজে গিয়েছিলাম, কিছু লোককে দেখলাম জাহান্নামের মধ্যে যেন দাও 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 করে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়ছে, এবং কিছু লোককে দেখলাম যে এই দিকে পাথর মারছে, এই দিকে হেলে যাচ্ছে, তো আবার ওই দিকে মারছে। আমি কিছু দৃশ্য দেখলাম, কিছু মহিলাকে দেখলাম যে ঝুলন্ত অবস্থায় চুলের মুঠি ধরে জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় রাখা রয়েছে। এ ভাই আমার, বন্ধু আমার, এ মায়েরা আমার, বোনেরা, আমি বলতে চাইছি যে আমার মতন আপনার মতন হতভাগা উম্মতের জন্য আল্লাহ নবী পেরেশান ছিলেন। সকাল থেকে সন্ধ্যা অবধি কি একবার আল্লাহ নবীর কথা মনে পড়েছে? সকাল থেকে সন্ধ্যা অবধি কি আল্লাহ নবীর কথা একবার আপনার আমার বিবেকে জেগে উঠেছে? সকাল থেকে সন্ধ্যা অবধি কি আল্লাহর কোরআনের কথা একবার বেরিয়েছে মুখ দিয়ে? সকাল থেকে সন্ধ্যা অবধি কি শরীয়তের কোনো বিধিবিধানের কথা আপনার ব্রেনে উঁকি মেরেছে? না না না, আমরা এমনি এমনি মানে এটা আসল গন্তব্যস্থান মনে করে চলি, আমরা নিজকে এড়িয়ে যেন চলি, কোরআনের কথা মানতে চাই না, হাদিসের কথা মানতে চাই না।
এড়িয়ে চলি, যার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছে সেই দিন মহাপ্রলবের দিন, মহাসংকটময় দিন, বিচারের মাঠে কাঠগোড়াতে যদি পরিত্রাণ পেতে চাও, তবে কি বললাম, এর পুরো যেটা হাদিস বললাম, রাত্রের তৃতীয় অংশে জেগে যাবে বান্দা। রাত্রের তৃতীয় অংশে জেগে গিয়ে তুমি আমার যা চাইবে, আমি রাত্রের তৃতীয় অংশে নেমে আসব, আর নেমে এসে তোমার ঝুলিকে ভরে দেব, তুমি যা চাইবে তাই দিব তোমাকে। ভাই আমার, বন্ধু আমার, এই কথাগুলো আমার আপনার ব্রেনে একবার ঘুরপাক খাই না। আমরা গায়ের জোরে, আমরা বড্ড লীলা তামাশায় মেতে রয়েছি। এরকম সম্ভব নয়। কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন না, আপনিও পারবেন না, আমি পারবো না, আমার 14 গোষ্ঠী পারবে না। যেমন তেমন কথা নয় ভাই আমার, বন্ধু আমার। তবে আমি একটা কথা বলছি, যে সেই দিন যদি আমরা পরিত্রাণ পেতে চাই, তবে আমাদেরকে কিছু করণীয় করতে হবে, কিছু কাজ করতে হবে, কিছু আমল করতে হবে, নচিত আমরা পরিত্রাণ পাবো না। সেদিন আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আমাদের যদি বাঁচতে হয়